প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আশা করি তোমরা বাড়িতে সঠিকভাবে অনুশীলন করছো। আজ আমি তোমাদেরকে দশম অধ্যায়ের দূরত্ব উচ্চতা 20 অধ্যায়ে নিয়ে আলোচনা করব। আর এই অধ্যায়টা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ এই অধ্যায় থেকে যে কোনো বার্ষিক পরীক্ষা বলো, যে কোনো বোর্ড পরীক্ষা একটা প্রশ্ন এখান থেকে থাকে। তো ত্রিকোণমিতি অ্যান্সার করতে হলে তো দশম অধ্যায় দূরত্ব উচ্চতা অধ্যায়টা ভালোভাবে অনুশীলন করতে হবে, কারণ এই অধ্যায়তে একটা প্রশ্ন বাধ্যতামূলক। তো এই অধ্যায় তোমাদের জানতে হলে এই অধ্যায় কিছু বেসিক জানতে হবে। এই অধ্যায় বেসিক জানতে হবে। আসলে বেসিক জানলে তোমাদের যে কোনো পরীক্ষা, ভর্তি পরীক্ষা বলো, যে কোনো পরীক্ষা তোমাদের সহজ হবে। তো তোমাদের উচিত যে কোনো অধ্যায় করার আগে অধ্যায়ের বেসিকটা জানা দরকার। তাহলে শুরু করা যাক। যেমন দশম অধ্যায় দূরত্ব উচ্চতা, এখানে প্রথম আমি ভূরেখা, শয়নরেখা, উর্ধ্বরেখা, উলম্ব তল, উন্নতি কোণ, অবনতি কোণ সম্পর্কে তোমাদের ধারণা দেব। তাহলে আসো, এবং ভূরেখা, ভূমির তলে অবস্থিত যে কোনো সরল রেখাকে ভূরেখা বলে। ভূরেখা আবার শয়নরেখা বলা হয়। তো ভূরেখা আবার কি বলা হয়? শয়নরেখা বলা হয়। এখানে চিত্রে দেখো, বিশেষ আমাদের কি ভূরেখা, মানে ভূমির তলে অবস্থিত যে কোনো সরলরেখাকে ভূরেখা বলা, আর ভূরেখা কি বলা হয়? শয়নরেখা বলা হয়। তো শীতে বিশেষে কি রেখা আমাদের? ভূরেখা বা শয়ন রেখা। এরপর আসো উর্ধ্বরেখা, ভূমির তলের উপর লম্ব যে কোনো সরল যে কোনো রেখাকে উর্ধ্বরেখা বলা হয়। লম্ব বললে এই কোণটা কি হতে হবে? বি কোণটা এক সমকোণ হইতে হবে। আমাদের এই বিসি কি রেখা? আমাদের উর্ধ্বরেখা, কারণ এই বিটা ভূমির উপর কি লম্ব ভাবে আছে। আমাদের এই বিসি কি রেখা? লম্ব রেখা। এই লম্ব রেখা বা কি এবি কি আছে? আমাদের উর্ধ্ব রেখা। এটা হচ্ছে উলম্ব তল, ভূমির তলের উপর লম্বভাবে অবস্থিত পরস্পর ছেদি ভূরেখা উর্ধ্বরেখা একটি তল সৃষ্টি করে। এই তলকে উলম্ব তল বলে। যেমন তুমি দেখো, এটি হচ্ছে ভূরেখা আর এটি হচ্ছে উর্ধ্বরেখা। এই যে তাদের কি তাদের সেট করছে না? এই সি কাকে সেট করছে? ভূমি এবং উর্ধ্বরেখা কি ভূরেখা উর্ধ্বরেখাকে সেট করছে। তো পরস্পরছেদী রেখা কোনটা? এই সি। পরস্পরছেদী ভূরেখা উর্ধ্বরেখা একটি তল সৃষ্টি করে, এই তল উলম্ব তল বলে। আমাদের উলম্ব তল কি হবে? এ বি সি একটি উলম্ব তল। তো আমরা এখানে কি শিখলাম? ভূরেখা কোনটি? ভূমির সমান্তরাল যে কোনো একটা রেখা হচ্ছে ভূরেখা। তো বিশেষ ভূরেখা বা বিসি কে শয়নরেখাও বলা হয়। আর এই বিসি কি? উর্ধ্বরেখা, কারণ এইটা লম্বভাবে কি অবস্থিত। এরপরে এ বি সি আমাদের কি? উলম্ব তল। উলম্ব তল। এবার আমরা উন্নতি কোণ ও অবনতি কোণ সম্পর্কে জানবো। তাহলে আসো, যে উন্নতি কোণ কাকে বলে এবং কোনটি উন্নতি কোণ হবে? ভূমির সমান্তরাল রেখার সাথে উপরের দিকে কোন বিন্দু যে কোণ উৎপন্ন করে তাকে উন্নতি কোণ বলে। মানে ভূমির সমান্তরাল রেখার সাথে উপরের দিকে কোন বিন্দু যে কোণ উৎপন্ন করে তাকে উন্নতি কোণ বলে। এখানে দেখো, এখানে এ বিন্দু, এই যে শীর্ষবিন্দু, বি ডি হচ্ছে পাদদেশ, ডি পাদদেশ, এ শীর্ষবিন্দু। এই শীর্ষবিন্দু উন্নতি কত? এ সি ডি।
এখানে উন্নতি কোণ কি এ সি ডি, এই শীর্ষবিন্দু উন্নতি কোণ কত এ সি ডি। শীর্ষবিন্দু উন্নতি কোণ কোথায় সি বিন্দুতে, সি বিন্দুতে শীর্ষবিন্দু উন্নতি কোণ হচ্ছে এ সি ডি, সিতে উন্নতি কোণ এ সি ডি। অবনতি কোণ ভূমির সমান্তরাল রেখার সাথে নিচের দিকে কোন বিন্দু, ভূমির সমান্তরাল রেখার সাথে নিচে কোন বিন্দু যে কোনো উৎপন্ন করে তাকে অবনতি কোণ বলে। সেটা দেখো অবনতি কোণ, এটাকে একটু বাড়াইতে হবে। এরপর এখানে আসো, কি বি, তাহলে এখানে অবনতি কোণ কি হবে, এখানে অবনতি কোণ কি ডিসি বি, ডিসি বি আমাদের কি অবনতি কোণ। তুমি দেখো এই বিন্দু অবনতি কোণ সি আর বি বিন্দুর অবনতি কোণ হচ্ছে নিচের দিকে সি, তো অবনতি কোণ ডিসি বি, ডিসি বি এটা কি কোণ অবনতি কোণ। তো আমরা উন্নতি এ বিন্দু উন্নতি কোণ হচ্ছে এ সি বি আর বি বিন্দু অবনতি কোণ হচ্ছে ডি সি বি। তাহলে আমরা অবনতি কোণ সম্পর্কে জানতে পেরেছি এবং উন্নতি কোণ সম্পর্কে জানতে পেরেছি। এই অঙ্ক করতে হলে এই অধ্যায়ে তোমাদের এগুলো সম্পর্কে ধারণা রাখতে হবে। এবার আসো 10-এর একটা সমস্যা আমরা সমাধান করব। একটি গাছের পাদদেশ থেকে 20 মিটার দূরে একটি বোতলের কোন বিন্দুতে গাছের চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি হলে গাছটির উচ্চতা কত, গাছটির উচ্চতা কত। তোমাকে এই অঙ্কটা করতে হলে উন্নতি কোণ সম্পর্কে জানতে হবে এবং ত্রিভুজের মান সম্পর্কে ধারণা রাখতে হবে। আমি 19.9.2 ত্রিভুজের মান কিভাবে নির্ণয় করতে হয় এই সময় তোমাকে অনেকটা ধারণা দিয়েছি, আর আজকে উন্নতি কোণ সম্পর্কে ধারণা দিয়েছি। আসলে তো অঙ্কগুলো তোমরা করতে পারো, আর এই অঙ্কগুলো করতে যাওয়ার সময় চিত্র কিন্তু বাধ্যতামূলক। চিত্র অঙ্ক করলে কোনো নম্বর পাওয়া যাবে না, তো চিত্রটা কি বাধ্যতামূলক। তো আমরা এখানে প্রথমে উন্নতি কোণ কি একটা চিত্র আঁকতে হবে। একটি গাছ পাদদেশ থেকে 20 মিটার দূরে ভূতলে কোন বিন্দু গাছের চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি হলে গাছটির উচ্চতা কত। তাহলে আসো একটা চিত্রটা আঁকি। এখানে এই একটা কি গাছ, এই একটা কি গাছ। দেখো একটি গাছ পাদদেশ থেকে বিটা পাদদেশ, এই শীর্ষবিন্দু বি পাদদেশ থেকে 20 মিটার দূরে কোন বিন্দুতে, আমরা সি বিন্দুতে পাদদেশ থেকে 20 মিটার দূরে সি বিন্দুতে গাছের চূড়া উন্নতি কত ডিগ্রি 60 ডিগ্রি। তো এখানে সি বিন্দুতে এই বিন্দু একটা উন্নতি কোণ আঁকতে হবে আমাদের কত ডিগ্রি 60 ডিগ্রি, কত ডিগ্রি 60 ডিগ্রি। তো এই শীর্ষবিন্দু কোণ কত 60 ডিগ্রি। যেহেতু আমাদের প্রশ্ন আছে চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি, আমরা কিছুক্ষণ আগে এখানে দেখালাম আমাদের এ সি ডি এসে উন্নতি কোণ, আর এখানে এ সি বি এসে কি উন্নতি কোণ কত ডিগ্রি 60 ডিগ্রি। বলছে পাদদেশ থেকে 20 মিটার দূরে, তো পাদদেশে 20 মিটার বলতে সি বিন্দুতে শীর্ষবিন্দু কত ডিগ্রি 60 ডিগ্রি। তো আসো আমরা লিখি, মনে করি এই একটি গাছ বি তার পাদদেশ,
এবিটি গাছ, বি তার পাদদেশ, আর এই হচ্ছে শীর্ষ বিন্দু, বিতে পাদদেশ। এখানে আসো, এখানে বিসি সমান কত মিটার? 20 মিটার। কোন এসিবি কত ডিগ্রি? 60 ডিগ্রি। কোন এসিবি কত ডিগ্রি? 60 ডিগ্রি। এরপর কি লিখতে হবে? এসিবি সমান কত ডিগ্রি? 60 ডিগ্রি। এবার আসো, মনে করি গাছ এ বিসমান কত ধরছি আমরা? এইচ। গাছটি উচ্চতা এ বিসমান কত ধরছি? এইচ। মনে করি গাছটি উচ্চতা এ বিসমান এইচ মিটার। এ বিষয় কত মিটার? এইচ মিটার। এখন আমাদের কি নির্ণীত? গাছটির উচ্চতা। দেখো, আমাদের সিটা সূক্ষ্ম কোণ মানে উন্নীত কোণ, আমাদের ভূমির মান বিসির মান আছে, এবির মান বের করতে হবে। তো ভূমির মান আছে, এবি হচ্ছে কি আমাদের লম্ব। তো ভূমি এবং লম্ব হলে আমরা ত্রিকোণমিতির অনুপাত কোনটা আনতে পারি? টেনে আনতে পারি, কোটা আনতে পারি। এটা একটা ত্রিকোণ অনুপাত আনতে হবে, টেন বা কি কোড। যেহেতু ভূমিতে আছে, আমাদের কি বের করতে হবে? লম্ব। তো আমরা কি আনবো? টেন আনবো। এখন এসিবি এ টেন কোণ, এসিবি টেন কোণ, এসিবি এ টেন কোণ, এসিবি। তো আমরা টেন সমান কি? লম্ব বাই ভূমি। লম্ব কি আমাদের এবি, ভূমি কি বি সি, ভূমি সে কি বিসি। তাহলে আমরা এখন এখানে মানগুলো বসাবো। সুতরাং কোন এইচসিবি কত ডিগ্রি? 60 ডিগ্রি। এবি কত আমাদের? এইচ। আর বি সমান কত? 20 বা 360 ডিগ্রি কত? 39। 360 হচ্ছে √3। 360 কত আমাদের? √3। এইচ কত? 20। বা তেইশ সমান কত হবে? 20। √3 কার সাথে গুণ হবে? 20 সাথে। √3 কার সাথে গুণ হবে? 20 সাথে। 22 সমান, তো 20 কে √3 দিয়ে গুণ করো। 20 কে √3 দিয়ে গুণ করলে কত হবে? এই জিনিসটা এখানে তোমাদের লিখতে হবে, ঠিক আছে? গুণ করে দেখো, গুণ করলে কত হয়? হবে 34.641 মিটার। তো আমরা গাছটির উচ্চতা এইচ মিটার, আমরা কত পাইছি? 641 মিটার। সুতরাং কি লিখবো আমরা? গাছটির উচ্চতা সমান 34.641 মিটার প্রায়।
ব্যাসের উচ্চতা কত? 6.1 মিটার। আশা করি তোমরা ক্লাসটি ভালোভাবে বুঝতে পেরেছো। আর অধ্যায় থেকে আমি আগেও বলছি একটা প্রশ্ন তোমাদের সৃজনশীল প্রশ্ন থাকবে, এটা তোমরা মনোযোগ সহকারে করবে বাড়িতে, যে আমি ভূরেখা, উর্ধ্বরেখা, উন্নতি অবনতি কোণ সম্পর্কে ধারণা দিছি, তোমরা একটু ভালোভাবে অনুশীলন করবে, তাহলে সহজেই অধ্যায়ের অঙ্কগুলো তোমরা বুঝবে। তো এই অধ্যায়ে তোমাদের বাড়ি কাজ থাকবে দেখো, দশের 10 এবং উদাহরণ 2, এই দুটো তোমাদের পাইছি। 10 এবং উদাহরণ 2। পরিশেষ সবাই ধন্যবাদ, সব ভালো থাকবে এবং বাড়িতে অবশ্যই ভালোভাবে ভালো করবে।